হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন লং ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর বিশেষ করে যারা আমাদের মতো কুয়ালালামপুরে নতুন, তাদের তো এই ভিডিওটা খুবই কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না প্লিজ। জানো তো, যখন কোনো একটা জায়গায় নতুন যাওয়া যায় তখন কিন্তু আমাদের প্রথম চাহিদাই থাকে যে ঠিক কোথায় গেলে আমরা আমাদের মতো যেরকম সবজি বা মাছ আমরা খেয়ে অভ্যস্ত সেই রকম জিনিসের কাঁচামাল আমরা কোথায় পাবো। আর তাছাড়া আমরা যে ধরনের মশলা ইউজ করি আমাদের তরকারি রান্না করতে, সেই মশলাগুলি বা কোথায় অ্যাভেলেবেল। তো আমরা সেরকমই একটা জায়গার খোঁজ পেয়েছি কুয়ালালামপুরে, সেটা হচ্ছে এনএস ট্রেড সিটি। এখানে আসার পরে আমরা বেশ অনেকগুলি জায়গায় গেছি, তার মধ্যে একটা হচ্ছে এই এনএস ট্রেড সিটি। এখানে আসার পরে এখানকার এক বন্ধুর কাছে আমি জানতে পারলাম এই এনএস ট্রেড সিটির কথা। আর যেই শুনেছি সেই সপ্তাহেই উইকেন্ডে কিন্তু আমরা চলে গেছিলাম এই এনএস ট্রেড সিটিতে। আসলে খাবার জিনিসগুলি যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে মনে হয় লাইফটা অনেকটা ইজি হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। কিন্তু আমার কাছে লাগে যে ঠিকঠাক খাবার পেলে আর ঠিকঠাক একটা জায়গা পেলে থাকার জন্য, তাহলে লাইফের হাফ যে প্রবলেম সেটা যেন সলভ হয়ে যায়। সো যাই হোক, এনএস ট্রেড সিটিতে গিয়ে তো আমাদের চোখ কপালে ওঠার জোগাড়। ও মা, কি বিশাল বড়! আর কি নেই তার মধ্যে! চটি, জুতো, ব্ল্যাঙ্কেট, ঘড়ি, শোপিস, বিভিন্ন জিনিস আছে এবং প্রত্যেকটাই রিজনেবল প্রাইসে। আমার বন্ধুটা আমাকে ঠিক বুঝতে পেরেছে এবং সেই কারণে ঠিক যে জায়গায় আমি যেতে চাই ঠিক সেই জায়গার ঠিকানাটাই কিন্তু আমাকে সে দিয়েছিল। আমরা প্রথমে গিয়েই ঢুকেছিলাম মিস্টার ডিআইওয়াই এ, কারণ আমাদের কয়েকটা জিনিস কেনার ছিল আর তাছাড়া আমার সয়েলও কেনার ছিল, কারণ আমি আমার টবগুলো নিয়ে এসেছিলাম। আর সেই সাথে আমি নিয়ে এসেছিলাম কয়েকটা গাছের বীজ, কিন্তু মাটি না থাকার কারণে কিন্তু আমি সেই বীজগুলোকে টবে বসাতে পারছিলাম না। আর তাছাড়া কিছু টয়লেটের জিনিসপত্র আমাদের কেনাকাটার ছিল, সেই জন্য আমরা প্রথমে গিয়ে ঢুকেছিলাম মিস্টার ডিআইওয়াই তে। তা ওখান থেকে কেনাকাটার পরে আমরা আবার এদিক ওদিক ঘুরতে শুরু করলাম আর জায়গাটাকে দেখতে লাগলাম যে সেখানে আর কিসের কিসের দোকান আছে। মোদ্দা কথা যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা বাড়িতে যা যা জিনিস লাগে সেই সমস্ত জিনিস এই এনএস ট্রেড সিটিতে গেলেই পাওয়া যাবে। এরপরে পেয়ে গেছিল আমার প্রচন্ড খিদে। আমরা দেখতে পেলাম ওখানে একটা ফ্রাইড চিকেনের দোকান আছে। সো আমি সোমনাথকে বললাম যে চলো আগে খেয়ে নি, তারপর আমাদের গ্রসারি আর যাবতীয় যা কিছু কেনাকাটা করার আছে সেগুলো করব। আর খাওয়া দাওয়া করার পরে আমরা ঢুকে গেছিলাম আমাদের যে যে গ্রসারি কেনার আছে সেই জন্য। আর ঢুকে তো আমরা অবাক! আরে বাস, কোথায় ঢুকে গেছি আমরা! এত জিনিস, এত জিনিস যে তোমরা ভাবতেও পারবে না। একদিকে যেমন গ্রসারির জিনিস, অন্যদিকে তেমন হচ্ছে ভেজিটেবলের জিনিস। আর কত কত রকমের কত অ্যামাউন্টে আছে সেটা তোমরা জাস্ট না গেলে বা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। যেখানে মিল্ক পাউডার পাওয়া যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে মিল্ক পাউডার, যেখানে মাইলো পাওয়া যাচ্ছে সেখানে শুধু মাইলোই মাইলো, যেখানে তেল বিক্রি হচ্ছে সেই কাউন্টারে শুধুই তেল। মানে তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে। আর প্রাইস গুলোও দেখলাম মোটামুটি রিজনেবলই আছে। তো আমি আর সোমনাথ মিলে যেটা করলাম সেটা হচ্ছে পুরো এই যে গ্রসারির সাইডটা, প্রথমে আমরা এই গ্রসারির পুরো সাইডটা ভালো করে ঘুরলাম। আমি যখন সিঙ্গাপুরে গিয়ে ফার্স্ট টাইম মুস্তাফা গেছিলাম আমি বেশ অবাক হয়ে গেছিলাম যে বিদেশের মাটিতে এত বড় একটা দোকান যেখানে কিনা ইন্ডিয়ান বিভিন্ন জিনিস পাওয়া যায় এবং হিউজ পরিমাণে। এনএসকে তে গিয়ে দেখলাম এটা তো মুস্তাফার থেকেও আরো বড় এবং এখানে
প্রত্যেকটা জিনিস এতটা হিউজ কোয়ান্টিটিতে আছে যে নিজের চোখে না দেখলে, কারোর কথা শুনে আমি বিশ্বাসই করতে পারতাম না। ফার্স্ট আমি যখন হানিফাতে গেলাম এখানে আসার পরে, তখন আমার মনে হয়েছিল বাহ, বেশ ভালো। দোকানটা মুস্তাফার থেকে ছোট হতে পারে, বাট আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস আমি হানিফাতে পেয়ে যাচ্ছিলাম। বাট এই এনএসকে তে আসার পরে কিন্তু আমার যে ধারণা সেটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়। কারণ এখানে এসে আমি দেখি যে এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান জিনিসপত্র আছে। ইন্ডিয়ান মশলা থেকে শুরু করে ইন্ডিয়ান বিস্কিট, চা, কফি, কি না নেই এখানে। প্রত্যেকটা জিনিস হিউজ কোয়ান্টিটিতে এখানে অ্যাভেলেবেল। আমি আর সোমনাথ তো প্রথমে ভালো করে জায়গাটাকে আগে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আর তারপরে ডিসাইড করতে লাগলাম যে কোন জিনিসটা আমাদের লাগবে আর কোন জিনিসটা আমরা এখান থেকে নিয়ে যাব। এইভাবে ঘুরে দেখতেও কিন্তু আমার আর সোমনাথের বেশ মজা লাগছিল। আসলে নতুন কোনো জায়গায় গেলে সেই জায়গাটা দেখলে মনে হয় এইরকমই একটা অদ্ভুত আনন্দ হতে থাকে, যখন নিজের চেনা জিনিসগুলো সামনে এরকম হিউজ কোয়ান্টিটিতে এবং রিজনেবল প্রাইসে দেখতে পাওয়া যায়। আমি তো আমার সেই বন্ধুটাকে তখন মনে মনে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাকে এই রকম একটা দোকানের সন্ধান দিয়েছে, যার ফলে কেলে আসার পরপরই আমরা খুব সহজে একটা খুব সুন্দর জায়গায় পৌঁছে যেতে পেরেছি, যেখান থেকে আমরা নিজেদের মাসকাবারি জিনিসপত্র অতি সহজে কিনে আনতে পারবো। তাছাড়া এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে কিছু কিছু জিনিস যেমন ডাল বা মশলা বা তোমার কাজু কিশমিশ এইরকম কিছু জিনিস কিন্তু দেখলাম আমাদের ইন্ডিয়াতে যেমন খোলা বিক্রি হয় সেই রকম খোলাও বিক্রি হচ্ছে। আর তাছাড়া প্রচুর শুটকি মাছ খোলা কিন্তু বিক্রি হচ্ছিল। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে কত প্রকারের শুটকি এখানে সেল হচ্ছিল। এত শুটকি একসাথে কোথাও বিক্রি হতে কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। সত্যি বলছি, জায়গাটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি। আর তারপরে হচ্ছে সবজি বাজার। দেখো, দেখে ঠিক মনে হচ্ছে না যেন সিঙ্গাপুরে ওয়েট মার্কেটে পৌঁছে গেছি, অথবা ইন্ডিয়ার কোনো মার্কেটে, ভেজিটেবল মার্কেটে। প্রত্যেকটা জিনিস এরকম খোলা বিক্রি হচ্ছে, যেটা তোমরা ওয়েট করে নিতে পারো। আবার তোমরা যদি চাও অন্য দিকটাতে কিন্তু অলরেডি প্যাকড জিনিসও বিক্রি হচ্ছে, তো সেইগুলোও কিন্তু তোমরা কিনতে পারো, বা বক্সে করা যে প্যাক জিনিসগুলো। আদারওয়াইজ তোমরা এরকম ওপেন যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেই জিনিসগুলো তোমরা কিনতে পারো। এবং কেনার পরে প্রথমেই যেটা করতে হবে, যে যে সেকশন থেকে তুমি যে জিনিসটা তুলছো সেই সেকশন থেকেই কিন্তু প্রত্যেকটা জিনিস ওয়েট করিয়ে তার যে প্রাইসটা আছে সেই প্রাইসটা একটা লাগিয়ে নিতে হবে। তোমরা লক্ষ্য করলে যে এখানে কত রকমের লঙ্কা বিক্রি হচ্ছে, প্রায় 5-6 রকমের লঙ্কা মনে হয় এখানে পাশাপাশি সেল হচ্ছিল। আমি দেখে না ভীষণ অবাক হয়ে গেছি যে যে লাল লঙ্কাও এত টাইপের হতে পারে। তাছাড়া দেখো কত প্রকারের শাক। আমি তো লিটারালি গিয়ে বুঝেই উঠতে পারছিলাম না যে কোন সবজিগুলো আমি কিনবো আর কোনগুলো আমি কিনবো না। প্রত্যেকটা জিনিস এতটাই টাটকা এবং এত হিউজ পরিমাণে এবং একদম রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছিল যে আমি বলতে পারো একদম পাগল হয়ে গেছিলাম দেখে। যাই হোক, এইভাবে ঘুরে ঘুরে দেখতে দেখতেই কিন্তু আমরা আমাদের যে যে সবজি লাগবে সেই সবজিগুলো নিয়ে নিচ্ছিলাম। সিঙ্গাপুরে আমরা পটল খুব একটা পেতাম না, মানে পটল আনতে গেলে আমাদের সেই লিটল ইন্ডিয়ায় ছিল ভরসা। ওখানে গিয়ে তারপরে আমরা একমাত্র পটল পেতাম। কিন্তু এখানে এসে আমি চারদিকে এত পটল দেখতে পাচ্ছি যে আমার মনটা না এমনি ভীষণ খুশি হয়ে গেছে। তাছাড়া তো এনএসকে তে যে ঝিঙেগুলো পেলাম সেগুলো বেশ নরম নরম। আর তাছাড়া পেলাম এরপরে প্রচুর প্রচুর ফল, আম, পিচ, ব্লুবেরি, আঙুর থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখানে অ্যাভোকাডো গুলো দেখে আমার তো চক্ষু ছানা বড়া। এত বড় সাইজের, কিং সাইজের অ্যাভোকাডো কিন্তু আমি আগে কখনো দেখিনি। তো যাই হোক, আমি তো একটা অ্যাভোকাডো চটপট করে আগে তুলে নিলাম, কারণ আমি জানি না এই যে অ্যাভোকাডো গুলো এগুলো ঠিক কবে পাকবে বা খেতে আদৌ কেমন হবে। কিন্তু দেখে তো লোভ সামলাতে পারিনি, যার ফলে আমি কিন্তু অ্যাভোকাডো চট করে কিনে ফেললাম।
আর ওদিকে সোমনাথ গেছিল কি চাল পাওয়া যায় এখানে সেটা দেখতে, আর কোথায় ডাল পাওয়া যায় সেই জায়গাটাও খুঁজে বার করতে। আসলে এই জায়গাটা এতটাই বড় যে প্রত্যেকটা জিনিস খুঁজে বার করতে বেশ টাইম লাগছিল। যাক, আমরা আমাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস কিন্তু এই একটা জায়গাতে এসেই দেখলাম, পেয়ে গেলাম। সেই কারণে মনটা ভীষণ খুশি হয়ে গেছিল। তারপরে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। বাজার করার পাশাপাশি কিন্তু প্রচুর এক্সারসাইজও হলো, কারণ হাঁটাহাঁটি কিন্তু অনেক হয়েছিল। তাহলে টাটা।